সোজা আঙ্গুলে যদি ঘি না হতে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করব, কিন্তু ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে আবার জীবন দেব। রাজধানীর পল্টনে জামায়াতের এক সংক্ষিপ্ত সমাবেশে এমনটি বলেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ গণভোটের দাবিও পুনর্ব্যক্ত করেছেন। আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব। তাহের জানান, জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। তিনি সরকারের উপর চাপ দিয়ে বলেছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবেন। সোজা আঙ্গুলে যদি ঘি না হতে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। জামায়াতের নেতা আরও বলেন, বর্তমানে দেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিনই গণভোট আয়োজন করা সম্ভব। তিনি সরকারের প্রতি সরাসরি আহ্বান জানান, চাঁদাবাজি বন্ধ করে জনগণের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। ডাক্তার মোহাম্মদ তাহের বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে। জামায়াত ইতোমধ্যেই দলগুলোর মধ্যে আলোচনার জন্য কমিটি গঠন করেছে। তিনি বিএনপির কাছে আহ্বান জানান, তারা যেন আলোচনায় সক্রিয় ভূমিকা রাখে। আরো কাপড় করবেন, সময় নতুন ভাবে বের হবে। যা বুঝতে চাই বুঝে নিন। এই জন্য নো হাঙ্কি পাঙ্কি। তাহেরের এই বক্তব্যের মাধ্যমে জামায়াত স্পষ্ট করেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া অপরিহার্য। দলটি সরকারের প্রতি পুনরায় জোর দাবি জানিয়েছে জনগণের প্রতিচ্ছবি নিয়ে গণভোট আয়োজন করতে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।